নমস্কার, রমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য অন্যরকম আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি। আমি খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি এবং কিভাবে আমি পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করেছি চলুন আপনাদের দেখিয়ে দেই। প্রথমে আমি 1 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দেব ইস্ট। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার এবং এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিলাম। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ রান্নার তেল। এখন আমি এই সব শুকনো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিচ্ছি, দেখুন কেমন হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম জল। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে দেব। আপনাদের আমি বলে দেব কতটুকু লাগলো। সুন্দর করে আমি একটি নরম ডো তৈরি করে নেব। এই যে দেখুন আমার এই ডোটি তৈরি হয়ে গেছে। আমার এখানে মোট জল লেগেছে 1/4 কাপের 1 কাপ জল লেগেছে। এখন এটি আমি রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আমি এটি সুন্দর করে এখন ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর আবার আপনাদের আমি দেখিয়ে দেব কেমন হলো। এক ঘন্টা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ফুলে উঠেছে কতটা। এখন এটি সুন্দর করে আমি ভিতর থেকে যে বাতাসগুলো রয়েছে সেগুলো বের করে দিব। দিয়ে আমি সুন্দর করে অল্প একটু ময়দা নিয়ে এটি মথে নেব। এই যে দেখুন কেমন হয়েছে। আমি এখানে সামান্য একটু শুকনো ময়দা নিয়ে নিলাম। এরপর এটি আমি সুন্দর করে এর মধ্যে মথে নেব। আমি সুন্দর করে এটি 2 হাত দিয়ে এরকম করে টেনে টেনে একটি সুন্দর ডো তৈরি করে নেব। আমি এভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন এটি এরকম করে তৈরি করে নেব। তাহলে কি হবে, এটি খুব সুন্দর নরম হবে এবং ভিতরে যখন আমি ব্রেড তৈরি করব ভিতরে অনেক ফাঁপালো হবে। তো আপনারা একটু চেষ্টা করবেন সময় নিয়ে ঠিক এইভাবে একটি ডো তৈরি করার। এই যে দেখুন আমি হাতের সাহায্যে এরকম করে গোল করে নিয়েছি। এখন এটি আমি সমান ভাগে কেটে নেব। আপনারা চেষ্টা করবেন সবগুলো ভাগই যেন এক সমান হয়, তাহলে কিন্তু এটি সুন্দর হবে। আমি এভাবে করে গোল করে নিয়েছি। এখন এটি আমি সমান ভাগে তৈরি করে নেব। আমি চাকু দিয়ে সমান করে কেটে নেব। এই যে দেখুন আমি একদম সমানভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। আমি সমান করে কেটে নিয়েছি। এখন একটি করে এর মধ্যে থেকে আমি বের করে নেব। এই যে দেখুন এভাবে করে আমি একটি একটি করে বের করে নেব।
এই যে দেখুন আমি সবগুলো সমান করে নিয়েছি। এখন এগুলো আমি একদম গোল করে শেপ করে নেব, সুন্দর করে গোল করে নেব। ঠিক এরকম করে সবগুলো আমি গোল করে নেব। এই যে দেখুন আমি সবগুলো গোল শেপ করে নিয়েছি এবং এখানে আমি 2টি ডো নিয়েছি, নিয়ে একটি বড় ডো তৈরি করে নেব। দেখুন আমি একটু বড় গোল করে নেব, এগুলোর চাইতে এটি একটি বড় করব। এটা আমি মাঝখানে দেব, সেই জন্য একটু বড় করেই তৈরি করে নেব। দেখুন ঠিক এভাবে করে আমি শেপ দিয়ে সুন্দর একটি বোল তৈরি করে নিলাম। এই যে হয়ে গেল। আমি সবগুলো বোল তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি আমার যে কেকের মোল্ড রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব। আমি চারপাশে একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন আমি সবগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন মধ্যে আমি বড়টি দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন এটি আমি ঢেকে আবারও 2 ঘন্টার মতো রেখে দেব। এই অবস্থায় 2 ঘন্টা পর আবার আপনাদের আমি দেখিয়ে দেব, তারপর আমি রান্নার পর্যায়ে চলে যাব। চলুন 2 ঘন্টা পর আবার দেখা যাক পাত্রটির ভিতরে ঠিক কী অবস্থায় হয়েছে। আমার এই রুটির ডোটি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। তো এখন এর মধ্যে আমি ডিম এবং বাটার ব্রাশ করে দিব। আমি এখানে একটি মুরগির ডিমের হলুদ অংশটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। আমি এখানে একটি ডিমের হলুদ অংশের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আমি এখানে গলানো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু ঘন দুধ একটু ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। 1 থেকে 2 চামচ দিয়ে এর উপর ব্রাশ করে দিতে হবে। আমি এখন এর উপর এই ডিমের মিশ্রণটি সুন্দর করে ব্রাশ করে দিব। এটি দিলে অবশ্যই কিন্তু একটি ভালো কালার আসে। আপনারা চেষ্টা করবেন দুধ অথবা বাটার দেওয়ার, তাহলে কিন্তু অনেক সুন্দর কালার আসবে। আপনারা যদি একটা দেন, হয় দুধ অথবা ডিম দিলেন, তাহলে কিন্তু অত সুন্দর কালার আসবে না। তো একটু চেষ্টা করবেন এই দুটি একত্রে মিশিয়ে দেওয়ার জন্য। এই যে দেখে নিন আমি ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমার দেওয়া হয়ে গেছে চারপাশে। এখন এটি আমি রান্না করতে দেব। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি হাই হিটে পাত্রটি গরম করে নিয়েছি। তার মধ্যে এখন আমি এই আমার ব্যাটারটি দিয়ে দেব। আমি আমার এই পাউরুটির ডোটি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটি চওড়া মুকালা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এটি আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আমার এই রুটির ডোটি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে মুখটি বন্ধ করে দিলাম। আপনারা চেষ্টা করবেন যে পাত্র নেবেন সেই পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিবেন এবং কোনো ছিদ্র যদি থাকে তাহলে টেপ অথবা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। এখন আমি লো আঁচে প্রায় 30 থেকে 35 মিনিট রান্না করে নেব এবং এরপর আপনাদের আমি দেখাবো। এখন আমি আপনাদের 30 মিনিট পর দেখে দিচ্ছি কেমন হয়েছে কালার। দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আমার কালারটাও একদম চলে এসেছে। এখন এটি আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার এই সুন্দর রেসিপিটি। এবং দেখুন উপরে অনেক সুন্দর কালার এসেছে। এটি কিন্তু বাটার এবং ডিমের হলুদ অংশটি একসঙ্গে দেওয়ার কারণে হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এই দুটি একসঙ্গে দিয়ে তৈরি করে নেওয়ার। এখন এটি আপনাদের আমি নিচে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি কত সহজেই চুলায় তৈরি করে নিলাম পাউরুটি। তো আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই তৈরি করে নিতে পারবেন। বাসায় অনেক সুন্দর হবে, একদম বাইরে বেকারির দোকানের মতো হবে। তো আমার এই ভিডিওটি পুরোটি দেখে আপনারা বাসায় ট্রাই করে নেবেন। তো এখন থেকে আপনাদের আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, দোকানের মতোই পারফেক্ট হয়েছে। এই যে দেখুন একদম নরম তুলতুলে, অনেক সুন্দর। তো আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন।